হ্যালো লার্নার্স। তো আজ তোমাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি বিপক্ষ পাল জাতীয় মাধ্যমিক তালিকায় 2021 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় অষ্টম স্থান অধিকার করেছি। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি যে বোটানি সাবজেক্ট নিয়ে এসেছি। বোটানি অর্থাৎ বায়োলজি ফার্স্ট পেপার, ক্রোমোজোম সংখ্যা মনে রাখার ছন্দ। তো আসলে এই যে বইতে যে ক্রোমোজোম সংখ্যার যে একটা চার্ট আছে বোটানি, এটা আসলে অনেকেরই ভয়ের কারণ, অনেকে এটা মুখস্থ করতে চায় না। কিন্তু এটা থেকে অনেক সময় দেখা যায় কোশ্চেন আসে মাঝে মধ্যে, অনেক রেয়ার তবে আসে। বা অনেক ভার্সিটি এক্সামেও কিন্তু দেখা যায় যে এই ক্রোমোজোম সংখ্যা থেকে আসে, মানে এটার কত ক্রোমোজোম ওটার কত ক্রোমোজোম আসতেই পারে। তো এখন আমি অবশ্য এই টপিকটা নিয়ে এখন ভিডিও বানানোর কথা চিন্তা করতেছিলাম না, কিন্তু আমার যে মানে মেসেজ রিকোয়েস্ট বা ইনবক্সে দেখলাম অনেক অনেক ছেলেবেলে বা পোলাপাইন্স দেখা যাচ্ছে যে বলতেছে যে ভাইয়া এই টপিকটা নিয়ে একটু আলোচনা করেন, এই টপিকটা সহজে মনে থাকে না। তো আমি যেভাবে আসলে পড়তে গিয়েছিলাম, তো সেখানে দেখা গিয়েছিল যে মানে একটা ছন্দ বা একটা তুমি মানে একটা লাইন ইউজ করে এটা মনে রাখবা, এটা আসলে সম্ভব না, বা ওইটা কোনো এস্টাবলিশড মানে ছন্দ বা নেমোনিক্স আমি পাইনি। এই জন্য আমি আসলে ছোট 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 লাইন দিয়ে সবগুলা প্রায় অনেকগুলোই মনে রাখার চেষ্টা করেছিলাম, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একটু হয়তো 10-15 মিনিট হতে পারে, কারণ আসলে অনেকগুলো ছন্দ, ঠিক আছে? তো তোমরা সেভাবে মেন্টালি প্রিপেয়ার থাকবা যে অনেকগুলো ছন্দ পড়তে হবে এটার জন্য। এবং তোমরা ওই ছন্দগুলো যে একদিনে সব মুখস্থ করতে হবে তা না, তোমরা আস্তে 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 ছন্দগুলো দেখবা। দেখতে 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 দেখবা যে এক সময় এই ছন্দগুলো তোমার কাছে মানে একদম সোজা হয়ে গেছে, মানে তোমার কানে বাজবে বা তোমার মুখে এমনি চলে আসবে, তখন তুমি এমনি বলে ফেলতে পারবা যে এটার কত ক্রোমোজোম আছে ওইটার কত ক্রোমোজোম আছে। জিনিসটা তোমার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে এবং কম্পিটেবল হয়ে যাবে, যে তুমি সহজেই মনে রাখতে পারতেছো। তো তোমার ছন্দগুলো যে একদিনই পুরোটা শেষ করতে হবে তা কিন্তু না, তুমি আস্তে 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 ছন্দগুলো পড়বা এবং আস্তে আস্তে দেখবা যে তোমার ছন্দগুলো মুখস্থ হয়ে গিয়েছে বা মনে থেকে গিয়েছে। তো আমি আজকে শুরু করতে যাচ্ছি যে বোটানিক ক্রোমোজোম সংখ্যা মনে রাখার ছন্দ, ঠিক আছে? তো প্রথমত আমি যে এটা লিখতেছি সেটা হচ্ছে গ্রিফ কি, ঠিক আছে? গ্রিফ কি, গ্রিফ কি। তো গ্রিফ কি, গ্রিফ কি, ঠিক আছে? গ্রিফ কি। এখন এই ছন্দ যেটা আমি লিখলাম গ্রিফ কি, এটা আসলে মেইনলি এটা হচ্ছে গৃহ মাছি, এটা হচ্ছে ফলের মাছি, আর এটা হচ্ছে কিউলেক্স মশা, কিউলেক্স মশা। এটা হচ্ছে গৃহমাছি, ঘি দিয়ে, ফ দিয়ে ফলের মাছি, আর কি দিয়ে কিউলেক্স মশা। তো এটা মনে রাখার যে টেকনিক সেটা হচ্ছে গিয়া, প্রথমে গৃহমাছি মনে রাখবা 12, 12 দিয়ে শুরু, তারপর -4 ডিডাক্টেড মানে -4 কম, অর্থাৎ -4 করলে 8, আর এটা এটা হচ্ছে -2 মানে 2 2 করে কমতেছে। লাইক 12, 12 থেকে 8 মানে 4 কমলো, তারপর এই 4 এখানে হবে কত 2, তো 8 থেকে 2 কমলো কত হয় 6, 6। তো 12, 12 থেকে 4 কম 8, 8 থেকে 2 কম 6, 12, 12 থেকে 4 কম 8, 8 থেকে 2 কম 6। গ্রিফ কি, গ্রিফ কি, গৃহমাছি 12টা ক্রোমোজোম, মানে এটা আসলে কিন্তু আমি শেয়ার করছি এটা 2n সেট অফ ক্রোমোজোম। তোমরা আবার ভাবো না যে n সেট অফ ক্রোমোজোম, ঠিক আছে? 2n সেট মানে কি, যে এখানে 6 জোড়া ক্রোমোজোম আছে, 6 দুগুণা 12টা ক্রোমোজোম আছে। কোশ্চেন কিন্তু এরকম থাকবে যে কত জোড়া ক্রোমোজোম আছে, তখন 6 লিখবা। কতটি ক্রোমোজোম আছে 12, এটা কিন্তু প্রায় অনেকেই ভুল করে, এবং আমিও আমার অ্যাডমিশন টাইমে অনেক ভুল করতাম, যে দেখা যেত যে প্রশ্ন আছে কতটি, আমি দিয়ে রাখতাম 6, কিন্তু এটা তো 6 জোড়া অর্থাৎ 12টি। তাহলে গ্রিফ কি, গৃহমাছি 12, তার থেকে 4 কম 8 ফলের মাছি, আর কিউলেক্স মশা তার থেকে 2 কম 6। তো এটা কিন্তু 2n সেট অফ ক্রোমোজোম, 12 বলতেছি জোড়া, মানে 6টা মানে কি 3 জোড়া, ঠিক আছে? তো এটা হচ্ছে 3টা গেল, 3টা এখানে গেল। আর তোমরা যদি দেখো যে এটা তো রেকর্ডেড ভিডিওই, তো তোমরা যদি দেখো মুছে ফেলা হয়েছে, তখন কিন্তু তোমরা রিভার্স করে গিয়ে ছবি তুলে নিতে পারবে, মানে স্ক্রিনশট তুলে নিতে পারবে, এটা নিয়ে এত টেনশনের কিছু নেই। আর এরপরে হচ্ছে আরেকটা, যেটা হচ্ছে মেয়ে মানুষ বা মানুষ, যাই হোক, মেয়ে মানুষ বলে না যে মেয়ে মানুষ যত জামা হয় আরো বেশি চায়, আরো বেশি চায়। তোমরা আবার কেউ মাইন্ড করো না, জাস্ট এটা নেমোনিক্স মনে রাখার সুবিধার জন্য, যে মেয়ে মানুষ রেশম কাপড় বুনে, ঠিক আছে? মানে কয়টা কাপড় বুনতেছে, ঠিক আছে? তো
মেয়ে মানুষ রেশম কাপড় গুনে গুনে এখানে লিখলাম। তো মেয়ে মানুষ রেশম কাপড় গুনে, ঠিক আছে। আবার এটা নিয়ে কেউ মাইন্ড করো না, পোস্টে কমেন্টে কিছু লেখা লাগবে না, জাস্ট নেমোনিক্স মনে রাখার স্বার্থে এটা লাইনটা আমি মুখস্থ করেছিলাম যে মেয়ে মানুষ রেশম কাপড় বুনে, ঠিক আছে। এখন এটা দ্বারা আমরা কি বুঝতে পারি, ঠিক আছে। মানুষ, মানুষের তো তোমরা সবাই জানো 46 ক্রোমোজোম, 46টা ক্রোমোজোম মানে 23 জোড়া ক্রোমোজোম। আর রেশমেরও মানুষের সাথে রেশম কিন্তু একসাথে আছে, দেখছো, তাহলে কিন্তু 46টাই হবে, ঠিক আছে। মানুষ আর রেশম একসাথে আছে, তাহলে 46 46। এখন গুনে, গুনে জিনিসটা কি, গিনিপিগ, ঠিক আছে, গিনিপিগ, গিনিপিগ। আর গিনিপিগ এটা মানুষ থেকে অনেক দূরে আছে, মানে হিসাব মানে এভাবে মনে রেখেছিলাম যে মানুষের কাছে রেশম আছে, মানুষের দূরে গুণে আছে, তাহলে মানুষের বিপরীত হবে। এটা আমি নিচে লেখার আরেকটা কারণ, আটেনি, ঠিক আছে, এখানে গুণে আটানো যেত, কিন্তু নিচে লেখার আরেকটা কারণ হচ্ছে মানুষের অপোজিটে গুণে, ঠিক আছে, গিনিপিগ। তাহলে এটা হবে কত, 64। 46 এর অপোজিট কত, 64। তো তোমরা দেখে নাও, মেয়ে মানুষ রেশম কাপড় গুণে, মেয়ে মানুষ রেশম কাপড় গুণে। এখন তোমরা এভাবে লাইনটা লিখবা, ঠিক আছে, গুণে নিচে লিখবা, তাহলে মানুষের অপোজিটে গুণে। 46 এর অপোজিট কত, 64। আর 46 এর পাশাপাশি কে, রেশম, রেশম, রেশম পোকা 46, ঠিক আছে। এটা হচ্ছে কয়টা গেল, আরো 3টা গেল, 6টা আমরা শিখে ফেললাম। খুবই সোজা ভাবে আমরা 6টা কিন্তু শিখে ফেললাম, ঠিক আছে। তো এটা গেল, তোমরা তুলে রাখো, আমি এটা মুছে ফেলতেছি। এখন আরো দুইটা আমরা শিখবো, খুবই সহজ। সেটা হচ্ছে ধরো আমি রেগে গেলাম, ঠিক আছে, বা কেউ যদি রেগে যায় তখন সে তাকে ধরো মানে একদম সাধারণ যে গালিটা দেয় সেটা হচ্ছে গরু ছাগল, ঠিক আছে। তো ধরো তোমার বন্ধু, তুমি একটা খারাপ কাজ করলে, বা তুমি ওকে মানে একটু পিঞ্চ করলে, পোক করলে, তখন সে তোমাকে কি বলবে যে মানে তুমি, বা তুমি একটা মেয়ে, তোমার মেয়ে বন্ধুকে বেশি মানে কথা শুনে দিলে, মানে এক সময় দেখবা যে সে বলবে যে শাট আপ গরু ছাগল কোথাকার, ঠিক আছে, শাট আপ গরু ছাগল কোথাকার। সে তোমাকে বলবে যে শাট আপ, মেয়ে বলবে শাট আপ গরু ছাগল কোথাকার, গরু ছাগল কোথাকার। কোথাকার। তো এখানে শাট আপ গরু ছাগল কোথাকার আমি কেন লিখলাম সেটা আমি তোমাদেরকে এখন বলতেছি, ঠিক আছে। তো গরু ছাগলের যে ক্রোমোজোম নাম্বার সেটা কিভাবে বের করবা জানো, এই যে 60, 60 দিয়ে আমরা কি বুঝি, 60, অনেকে 60 বলে, 60 না, মানে এটা বাংলা ভাষায় যে মূল উচ্চারণ সেটা হচ্ছে 60। তো 60, এটা হচ্ছে 60, 60 বা 60, ঠিক আছে। তো গরু ছাগলের যে ক্রোমোজোম সংখ্যা সেটা কিন্তু এটা সমান, অর্থাৎ 60, ঠিক আছে। তো আমি এবার মনে রাখছিলাম যে শাট আপ গরু ছাগল কোথাকার। তো 60 বা 60 গরু ছাগলের ক্রোমোজোম সংখ্যা 60, ঠিক আছে। আর এর তো এই এটা এভাবে আমি মনে রেখেছিলাম, কোথাকারটা হচ্ছে মনে রাখার স্বার্থে জাস্ট লিখেছিলাম, আপটাও মনে রাখার স্বার্থে, আর কিছুই না। এরপরে যে নেমোনিক্স টাইম বলবে, মানে যে ছন্দটা আমি বলতেছি সেটা হচ্ছে কি, তুমি মানে দুই ভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। একটা হচ্ছে মনে রাখতে পারো যে ক খ 44, এভাবে মনে রাখতে পারো যে ক খ 44। অথবা আরেকভাবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে খরগোশ কলা পছন্দ করে, পছন্দ করে, ঠিক আছে। খরগোশ কলা পছন্দ করে 44, মানে 44 দুইটারই কিন্তু 44, ঠিক আছে। তাই বলবো যে ক খ 44 এটা বেশি মনে থাকার কথা। তো মনে রাখবা কতে কলা, খতে খরগোশ, দুইটারই কিন্তু 44 ক্রোমোজোম, অর্থাৎ 22 জোড়া ক্রোমোজোম। তাহলে মনে রাখবা ক খ 44 অথবা খরগোশ কলা পছন্দ করে, দুইটারই 44, ঠিক আছে। তো এটা গেল আরেকটা, মোট দুইটা গেল। আর আগেরটা তো দুইটা গেল, মোট কত, অলরেডি আমরা 10টা শিখে ফেলেছি, ঠিক আছে। 6 2 2 অর্থাৎ 4, 6 + 4 10, 10টা আমাদের শিখা হয়ে গেছে। কত সহজে কিন্তু আমরা 10টা শিখে ফেলেছি। ছোট করে এখানে আরেকটা লিখে দিই, সেটা হচ্ছে মনে রাখবা আমরা বাজারে দেখি যে 22 ক্যারেট সোনা, 23 ক্যারেট সোনা, 24 ক্যারেট সোনা। তাহলে ভবিষ্যতে আমরা আশা করতেছি যে 26 ক্যারেট সোনাও আসবে। ধরলাম যে মনে রাখার সুবিধার্থে 26, একদম কাছাকাছি, 24 এর কাছাকাছি 26 ক্যারেট সোনা। তাহলে আমরা মনে রাখবো সোনা ব্যাংক, সোনা ব্যাংক কত, 26, অর্থাৎ সোনা ব্যাংকের ক্রোমোজোম সংখ্যা 26, 13 জোড়া ক্রোমোজোম, ঠিক আছে।
তাহলে আমরা মনে রাখবো 26 ক্যারেট সোনা, 24-এর কাছাকাছি, কিন্তু খুবই কাছাকাছি, 24-এর কাছাকাছি 26, অর্থাৎ 26 ক্যারেট সোনা, এটা হলো সোনা ব্যাংক। তো সোনা ব্যাংকের ক্রোমোসোম সংখ্যা কত? 26, অর্থাৎ 13 জোড়া ক্রোমোসোম। তো এটাও গেল, মোট 11টা শিখা হয়ে গেল আমাদের অলরেডি। এখন দেখবা তুমি যে অনেকে, আমি যেমন গ্রামের বাড়িতে গিয়ে দেখেছিলাম যে আমার গ্রামের বাড়িতে আবার অনেক চীনা বাদামের গাছ আছে। তো দেখা যায় যে চীনা বাদাম মাটিতে যখন পড়ে থাকে, বাদামগুলো কাঠবাদামের মতো শক্ত শক্ত, ওই দেখা যায় যে ইঁদুর আছে না, ইঁদুর এসে দেখা যায় সামনে দুই দাঁত মানে দাঁত দিয়ে কামড়া খেতে চেষ্টা করে, ঠিক আছে। তো এখান থেকে আমি মনে রেখেছিলাম যে ইঁদুর চীনা বাদাম পছন্দ করে, ঠিক আছে, ইঁদুর চীনা বাদাম পছন্দ করে, ইঁদুর ইঁদুর চীনা বাদাম খায়, এটাও লিখতে পারো, ইঁদুর চীনা বাদাম ইঁদুর চীনা বাদাম খায়। বা আমি যেটা দেখেছিলাম, তোমরা এটা মনে রাখো যে ইঁদুর কিন্তু চীনা বাদাম খায়। তো দুটারই কিন্তু এই ইঁদুরের মনে রাখবা 40, চীনা বাদামের 40, তাহলে দুটা কিন্তু মনে রাখা হয়ে গেল। ইঁদুর চীনা বাদাম কিন্তু খায়, সামনে দুইটা দাঁত দিয়ে খেতে পছন্দ করে। আর তাই একটা মনে রাখবা যে ইঁদুরের 40টা ক্রোমোসোম, 20 জোড়া ক্রোমোসোম, চীনা বাদামেরও কিন্তু চীনা বাদামের 40টা ক্রোমোসোম, ঠিক আছে। আর আরেকটা এখানে লিখে দিই, যেটা হচ্ছে মানে একটু ফানি, সেটা হচ্ছে যে একটা মানে দেখবা ইউটিউবে সার্চ দিয়ে দেখবা যে একটা হিন্দি গান আছে যে যা 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 কবুতর যা, ঠিক আছে। তো এই গানটা আমি যখন দেখেছিলাম তখন এটা আমি মানে এটাকে রিভার্স করেছিলাম, ঠিক আছে, যে যা 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 কবুতর প্রেমিকা প্রেমিককে মানে একটা কবুতরের পায়ে চিঠি পাঠিয়ে যেতে বলেছিল, সেটা আমি বাদ দিয়ে করেছিলাম আশ 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 কবুতর, ঠিক আছে। তো এখানে তোমরা লিখবা যে আশ 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 কবুতর, অর্থাৎ এত কিছু লেখার দরকার নেই, আশ কবুতর মনে রাখবা যে যার রিভার্স আশ কবুতর, হ্যাঁ, আশ কবুতর। তো এভাবে মনে রাখবা যে যেহেতু আশ, মনে রাখবা 80, কবুতরের ক্রোমোসোম সংখ্যা 80, অর্থাৎ 40 জোড়া ক্রোমোসোম। আশ 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 কবুতর, অর্থাৎ আসতে বলছি কবুতরকে 80, ঠিক আছে। তো কবুতরের ক্রোমোসোম সংখ্যা কত? 80, অর্থাৎ 40 জোড়া ক্রোমোসোম, ঠিক আছে। তো অলরেডি আমরা 14টা শিখে ফেললাম, 14টা শিখে ফেললাম অলরেডি, 14টা কিন্তু শিখে হয়ে গেছে খুবই সহজ সহজ ছন্দ দিয়ে। এখন কি করবা কি, তোমরা ছন্দগুলো যে একদম টানা একদিনে মুখস্থ করতে হবে, সবগুলো একদিন মনে রাখতে হবে তা না। খাতার মধ্যে এই যে স্ক্রিনশট তুলবা, তুলে কি অথবা পজ করে করে খাতার মধ্যে লিখবা, লেখার পরে প্রতিদিন একটু ঘুম থেকে উঠে বা ঘুমানো যাওয়ার সময় একটু দেখবা ছন্দগুলো, দেখবা যে মাথার মধ্যে সেট হয়ে গেছে। পরে দেখবা যে এমনি এমনি তুমি বলতে পারতেছো, যেমন আমি এখন মজাভাবে বলতে পারতেছি, কারণ এখন সবগুলো আমার মাথার মধ্যে সেট করা আছে। জাস্ট মনে করবা, পরে দেখবা যে আস্তে 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 দেখা যায় মনে হয়ে গেছে, তখন দেখবা ইজিলি তোমার মনে চলে আসতেছে, তুমি ইজিলি বলতে পারতেছো যে যা কবুতর কোনটা, আশ কবুতর কোন দিক দিয়ে, তারপর ক খ 44, সোনার 26 ক্যারেট, সবগুলো কিন্তু মাথার মধ্যে তখন ঘুরবে, ঠিক আছে। তো ইজিলি তুমি মনে রাখতে পারবা। আর এই টপিক কিন্তু ভার্সিটি এক্সামে যথেষ্ট আসে, সো এই টপিক কিন্তু একটু হলেও গুরুত্বপূর্ণ, তোমরা দেখতে পারো। আর এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে যেমন মানে গো গো 48, ঠিক আছে, গো গো 48, ইংলিশে না বাংলাতেই লিখি, বাংলাতে লিখি যে গো গো 48, গো গো 48, ঠিক আছে। গো গো 48 দিয়ে আমরা কি বুঝি? গো গো 48 দিয়ে আমরা বুঝি গোল আলু আর গরিলা, ঠিক আছে, গোল আলু গরিলা দুইটাই কিন্তু 48, গোল আলু আর গরিলা, ঠিক আছে, দুইটারই কিন্তু 48। তো গো গো 48, অর্থাৎ গরিলা 48 কে আমরা যেতে বলতেছি, গো গো 48, 48 গরিলা আর গোল আলু দুইটারই কিন্তু 48টা ক্রোমোসোম, অর্থাৎ 24 জোড়া ক্রোমোসোম, ঠিক আছে। তো দেখো সহজে কিন্তু আমরা শিখে ফেলতে পারতেছি, অলরেডি 16টা হয়ে গেছে, গো গো 48, গোল আলু গরিলা 48টা ক্রোমোসোম, অর্থাৎ 24 জোড়া ক্রোমোসোম, ঠিক আছে। এবার দেখো আরেকটা তোমাদের সাথে শেয়ার করতেছি, সেটা হচ্ছে বাজারে দেখবো যে পেঁপে বিক্রি করতেছে, ঠিক আছে, অনেকগুলো পেঁপে দেখবা মানে শাকের সাথে বেঁধে বেঁধে বিক্রি করে, ঠিক আছে। তো ওটা আমি যখন ফার্স্ট দেখতাম, আমি আসলে জানতাম না আগে, ঠিক আছে, যে এই জিনিসটা আছে, বা তোমরা অনেকেই হয়তো বা দেখোনি। তো আমি যখন গ্রামের বাড়ি গিয়েছিলাম তখন দেখা গিয়েছিল যে মানে পেঁপে যখন বিক্রি করে না, অনেক সময় দেখা যায় শাক বেঁধে বেঁধে বিক্রি করে, শাকের মূল বা যে শাপলার মূল আছে না, ওগুলা জাস্ট বেঁধে বেঁধে বিক্রি করে। তখন আমার মাথার মধ্যে মানে পড়ার সময় মাথার মধ্যে এমনি চলে এসেছিল যে ও হ্যাঁ, আরো মানে সবচেয়ে ইন্টারেস্টিং আর একটা মানে কোইন্সিডেন্স ছিল কি, যখন আমি বাজারে গিয়ে তখন এটা দেখেছিলাম, তখন দেখা যায় মানে তখন দেখেছিলাম যে এটা একদম 18 টাকা, ঠিক আছে। তো তখন আমি মনে রেখেছিলাম এটা এভাবে যে মূলে বাঁধা পেঁপে 18 টাকা, ঠিক আছে। তো মূলে বাঁধা পেঁপে কত? 18 টাকা, ঠিক আছে, 18 টাকা।
18 টাকা। গ্রামে তখন অনেক দাম কম ছিল, যদি এখন এই দাম আসলে কম্পিটিবল না, বা মানে হাসি আসতে পারে। মূলে বাঁধা পেঁপে 18 টাকা, ঠিক আছে। মূলে বাঁধা পেঁপে 18 টাকা। এখন এটা দ্বারা আমরা কি বুঝতেছি, ঠিক আছে? মূলে, মূলে দিয়ে আমরা বুঝতেছি মূলা, ঠিক আছে। মূলা, মূলা। বাঁধা দিয়ে আমরা বুঝতেছি বাঁধাকপি, ঠিক আছে। বাঁধা কপি। আর পেঁপে দিয়ে তো পেঁপে, ঠিক আছে। তো মূলে বাঁধা পেঁপে 18 টাকা, অর্থাৎ পেঁপের সাথে যখন মূল দিয়ে বাঁধা ছিল তখন দেখতাম যে এটা 18 টাকা। তো মূলে দিয়ে আমরা মনে রাখবো মূলা, বাঁধা দিয়ে মনে রাখবো বাঁধাকপি, আর পেঁপে তো পেঁপে। এই তিনটার মোট 18 টাকা, ঠিক আছে। তার মানে 18টা ক্রোমোজোম, অর্থাৎ 9 জোড়া ক্রোমোজোম। তো এভাবে আমি মনে রেখেছিলাম যে মূলে বাঁধা পেঁপে 18 টাকা, অর্থাৎ 18টা ক্রোমোজোম, 9 জোড়া ক্রোমোজোম, মূলা, বাঁধাকপি আর পেঁপে, ঠিক আছে। তো এগুলা স্ক্রিনশট তুলে নাও। অলরেডি আমরা প্রায় 10-15টা শিখে ফেলেছি, ঠিক আছে। দেখো কত সহজে কয়েকটা ছন্দ মনে রাখার মাধ্যমে কিন্তু আমরা শিখে ফেলতে পারবো, ঠিক আছে। এখন আর জাস্ট দুইটা মনে বাকি আছে, তো দুইটা মনোযোগ সহকারে দেখো। মোটামুটি প্রায় ওই চার্টের বেশিরভাগ কভার হয়ে গেছে, অর্থাৎ মানে এখানে হয়তো বা 4-5টা বাকি থাকতে পারে। তো সেগুলো নিয়ে এত টেনশন দরকার নেই, এগুলো তো পারবে। এতগুলো ছন্দ মনে রাখতে পারতেছো, ওগুলো তো এমনিই পারবা। তো আর আরেকটা মানে আরেকটা, এটা অনেক ফানি, তোমরা অন্যভাবে অন্য কিছু নিও না, জাস্ট ফান। আমি এটা মনে রেখেছিলাম যে 14 তারিখ শ্মশান্তে পাট খেতে যাব। তো এটা মেইন যে টার্গেট সেটা হচ্ছে 14, ঠিক আছে। অর্থাৎ 7 জোড়া ক্রোমোজোম, 14টা ক্রোমোজোম। তো 14 তারিখে শশার 14টা ক্রোমোজোম, 7 জোড়া ক্রোমোজোম, পাট, পাটের 14টা ক্রোমোজোম, 7 জোড়া ক্রোমোজোম। এখানে যে জিনিসটা সেটা হচ্ছে জব, ঠিক আছে। বলতে দেখবা জব আছে, জবেরও 14টা ক্রোমোজোম, অর্থাৎ 7 জোড়া ক্রোমোজোম। তো 14 তারিখ শশা আনতে পাট খেতে যাব, অর্থাৎ পাট খেতে সে শশা আনতে যাবে। হয়তো তার কোনো রিলেটিভ সেখানে শশা নিয়ে তার জন্য আসবে, শশা ক্ষেত থেকে, পাট খেতের পাশেই থাকতে পারে। তো সেখানে সে শশা আনতে যাবে, ঠিক আছে। তো 14 তারিখ শশা আনতে পাট খেতে যাব, ঠিক আছে। 14 তারিখ শশা আনতে পাট খেতে যাব, ঠিক আছে। তো এটা হচ্ছে নেমোনিক্স। এখানে তিনটা আছে মোট, শশা 14টা ক্রোমোজোম, 7 জোড়া ক্রোমোজোম, পাট 14টা ক্রোমোজোম, 7 জোড়া ক্রোমোজোম, যাব অর্থাৎ জব 14টা ক্রোমোজোম, 7 জোড়া ক্রোমোজোম। জাস্ট এটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এখন আমাদের আর কি বাকি আছে বইয়ে? আর হ্যাঁ, আরেকটা জিনিস বাকি আছে, এটা অবশ্য ডিরেক্ট মুখস্থ করেছিলাম, সেটা হচ্ছে যেমন ধান, ঠিক আছে। ধান, গম। তো আমরা সবসময় বলি না ধান গম, ধান গম, জাস্ট এটা ধান বললে গম চলে আসে, বা রাইস হুইট চলে আসে, একটা মানে অপোজিট, ঠিক আছে। তো মনে রাখবেন ধানের 24, ঠিক আছে। তাহলে গমের কত হবে? একটা অপোজিটে চলে আসে 42, ঠিক আছে। আর ভুট্টা জিনিসটা মনে রাখবা, যে ভুট্টায় তোমার বন্ধু বিষ মিশে, দেখো যে রাস্তার পাশে ভুট্টা খায় সবাই, ঠিক আছে। তো এটা আমি মনে রেখেছিলাম যে একটা মানুষ ভুট্টা খেতে গেছিল, তো ওর বন্ধুকে নিয়ে গেছিল, যে বন্ধুটা ছিল বিশ্বাসঘাতক বন্ধু মির্জাফর, সে তাকে ওই ভুট্টার মধ্যে বিষ খেয়ে মেরে ফেললো, ঠিক আছে। তো ভুট্টা বিষ, জাস্ট এভাবে মনে রেখেছিলাম। দেখো এইভাবে মনে রেখে আমার কিন্তু মনে আছে জিনিসগুলো। তো জাস্ট তুমি এই জিনিসগুলো রিলেট করবা, ঠিক আছে। মানে মেডিকেলে পড়ো বা ভার্সিটিতে পড়ো, সবকিছুতে পড়ার জন্য কিন্তু রিলেট করে পড়তে হয়। তুমি একটা জিনিস পড়বা, ওটার সাথে রিলেট করে আরেকটা জিনিস মনে রাখবা। এইটা ভাবে মনে রাখার জন্যই কিন্তু মেডিকেলে তুমি চান্স পেয়ে যেতে পারবা। কারণ মেডিকেলে দেখো তোমার কিন্তু ভার্সিটির মতো বা বুয়েটের মতো থাকবে না যে ফিজিক্স 10টা কোশ্চেন, কেমিস্ট্রি 10টা কোশ্চেন, জিকে 10টা কোশ্চেন, ইংলিশ 10টা কোশ্চেন, এভাবে থাকবে না। তোমার কি থাকবে? একটা জিকে থাকলে আর একটা ইংলিশ, অথবা প্রথম দুটো জিকে থাকলে আর জিকে পাবে একদম লাস্টে। তো দেখো তুমি কিন্তু রিলেট করে বললে একটা মানে একটার সাথে আরেকটা রিলেট করে বললে তুমি হুটাট করে মনে করে ফেলতে পারবে যে এটার অ্যান্সার এটার অ্যান্সার এটা। তোমার জন্য চান্স পাওয়া কিন্তু অনেক বেশি ইজি হয়ে যাবে। তো আমি সেটাই বলছিলাম যে রিলেট করে করবা। তো এখানে যেমন ভুট্টা বিষ মিশিয়ে দিল, ভুট্টা বিষ, ধান গম জাস্ট অপোজিট। তো এইভাবে পড়তে পড়তে জাস্ট মানে আমি এভাবে পড়তাম, হ্যাঁ, এভাবে পড়ার কারণে জাস্ট যার কারণে আমি রিলেট করতে পেরেছি অনেক তাড়াতাড়ি, এবং আমার মাথা অনেক তাড়াতাড়ি কাজ করেছে। অনেক দেখবা যে 100টা দাগাতেও পারে না, ঠিক আছে। আমি কিন্তু 100টা দাগিয়েছিলাম, মানে 100টা দাগাইনি, 100টা ওভারভিউ করতে পেরেছিলাম, 96টা দাগিয়েছিলাম, যার মধ্যে আমার 5টা ভুল গিয়েছিল। তো দেখো আমি কিন্তু এভাবেই রিলেট করে পড়তাম। তো তোমরা এভাবে রিলেট করে মনে রাখতে পারো। আমি জাস্ট টেকনিকগুলো দেখা দিলাম, এবার তোমরা মনে রাখতে পারো, এভাবে নোট করে রাখবা। আর আজকের ক্লাসের লাস্ট যে ছন্দ সেটা আমি এখন লিখবো, সেটা হচ্ছে যে দেখো না, তট। তট মানে কি জানো? নদীর তট মানে নদীর পার, ঠিক আছে। পারে আসলে পাল কি উঠায় না নামায়? পাল নামিয়ে ফেলে না। পাল তো জাস্ট বাতাসের জন্য, এয়ার ফ্লো দিয়ে জাস্ট নৌকাটাকে সামনে নেওয়ার জন্য। তো ওটা জাস্ট সমুদ্রে বা নদীতে চলার সময় পাল তুলে দেয়। কিন্তু যখন তটে চলে আসে বা নদীর কাছে, নদীর তীরে চলে আসে, তখন পাল নামিয়ে দেয় জিনিসপত্র নামার জন্য, নয়তো নৌকা পিছিয়ে যাবে। তো তটে এসে, অর্থাৎ নদী তটে এসে
পাল, ঠিক আছে, পাল কিন্তু আমি আমার নাম দিয়ে মনে রেখেছিলাম, এটা হচ্ছে PAUL, ঠিক আছে, এটা জাস্ট কোনো ম্যাটার না, PAUL নামায়, তটে এসে পাল নামায়, ঠিক আছে। তো এটা কিভাবে মনে রেখেছিলাম জানো, মানে খুবই ফানি, দেখো ফানি, এত ফানি ফানি হইতে মনে রাখার কারণে কিন্তু আমার মনে আছে, যত ফানি ভাবে মনে রাখবা তত রেসিডুয়াল নলেজ তোমার বেশি হবে, ঠিক আছে। এটা কিন্তু হাসার কিছু নাই, এটা কিন্তু অনেক মানে একটা কি বলবো, আমার পাস্ট এক্সপিরিয়েন্স বা এক্সপিরিয়েন্স থেকে বলবো, ঠিক আছে। দেখো তোর তামাক, আর ট দিয়ে টমেটো, ঠিক আছে। এখন তোর তামাক টমেটো বলে না যে তামাক খেয়ে পোলাটার মনে আটাশ ফুটতেছে, এটা জাস্ট আমাদের একটা গ্রামের ভাষা, গ্রাম ভাষা পরিচিত মানে প্রচলিত ছিল যে তামাক খেয়ে পোলাটার মনে আটাশ ফুটতেছে, আটাশ বাজি ফুটে না। তো তামাক খাওয়ার পরে দেখবা যে মানুষ মানে তামাক কেউ খাওয়া না, আমি এটা মানে আমার মানে একজন মানে আমি মানে প্রচলিত কথা আর কি, ওটা জাস্ট এক্সপিরিয়েন্স থেকে না, যে তামাক খেলে মানুষের বেশি হাসি পায়, মানুষের মনে বেশি মানে একটা ফিলিংস আসতে শুরু করে, যে একটা আটস মানে মানে সেজন্য এটা গ্রাম ভাষা বলে যে আটশবাজি ফুটে, মানে মনের মধ্যে ফুর্তিতে অনেক বেশি ফুটে, ঠিক আছে। তো 28 বাজি ফুটে, তো তামাকের যে 28 বাজি ফুটে না, ওই 28 এটা তো আসলে আতস, তো এইভাবে মনে হয়েছে মনের মধ্যে 28 বাজি ফুটে, তামাক থেকে 28, তামাকের ক্রোমোজোম সংখ্যা কত 28 বা 14 জোড়া ক্রোমোজোম, ঠিক আছে। আর টমেটো কিভাবে লিখেছিলাম জানো, পাল নামায় না, পালে কয়টা অক্ষর, 1 2 3 4টা অক্ষর না আমার নামে, এই পালে 4টা অক্ষর, 4 কম হবে 24, 24 নামায় মানে মাইনাস 4 মাইনাস, ধরো 28 থেকে -4 24। দেখো কত ফানি ওয়েতে আমি ক্রোমোজোম সংখ্যাগুলো মুখস্থ করেছিলাম, যার কারণে কিন্তু আমার প্রায় অনেকগুলো ক্রোমোজোম সংখ্যা মুখস্থ হয়ে গেছে, এখানে প্রায় 20টার মতো ক্রোমোজোম সংখ্যা কিন্তু মুখস্থ হয়ে গেছে, আর বইতে মনে হয় 4-5টা আছে, এগুলো এমনি দেখলেই পারবা। তো দেখো বইয়ের মানে প্রায় 20টা ক্রোমোজোম সংখ্যা যদি তুমি এভাবে জাস্ট প্রতিদিন একটু একটু করে এই ছন্দগুলো দেখো, তোমার কিন্তু এমনি মনে মনে থেকে যাবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, এই ছন্দগুলো এভাবে মনে রাখার ট্রাই করবা, তাহলে দেখবা যে তোমার পড়ার স্টাইল অনেক ইজি হয়ে গেছে এবং তোমার পরীক্ষা অনেক বেশি মনে থাকবে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে। আর এত কষ্ট করে বানাচ্ছি, এই আজও 4টা বাজে, একটু আগে আজান দিল, তো শ্রম দিতেছি, আগের ভিডিওতে ভালোই রেসপন্স আসছে, এই ভিডিওতে যাতে রেসপন্স আসে, আর বেশি বেশি দেখবা, মানে এখন তো কম্পিটিশন বেশি, যত সহজে পড়তে পারবা তত তোমার লাভ। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সবাইকে।